আমরা কথা ছিল যে আমরা কিবোর্ড নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তো কিবোর্ডের মধ্যে দেখেন ফার্স্ট যেগুলো আছে F1 থেকে F8, হ্যাঁ ফাংশন কিগুলা F1 থেকে F8 এটা হচ্ছে কি ফাংশন কি। তাহলে F1 কে বলা হয় ফাংশন 1, F2 কে ফাংশন 2, অর্থাৎ F মানে হচ্ছে এখানে কি ফাংশন। এই ফাংশন কিগুলার প্রত্যেকটা কির আলাদা আলাদা কাজ আছে, তবে এট এ টাইম একই জায়গায় সবগুলোর ইমপ্লিমেন্ট নাই, এক একটার জায়গায় কাজ এক এক জায়গায়। ধরেন F1 দিয়ে এক জায়গায় এক কাজ হয়, আরেক জায়গায় আরেক কাজ হয়, বা আরেক জায়গায় কোনো কাজই হয় না, এরকম হতে পারে। তবে এখানে আমি বলার চেষ্টা করব ম্যাক্সিমাম F1 দিয়ে হয় হেল্প। যে কোনো সফটওয়্যার যদি আপনি ইউজ করেন সেখানে অবশ্যই ওদের ডিফল্ট একটা হেল্প অপশন থাকে, যে আপনি যদি কোথাও কোনো কিছু আটকে যান ওরা নিজেরা আপনাকে হেল্প করবে। যে অনেক সময় আমি এটা এভাবে বুঝাই, একটা কম্পিউটার যখন আমি কিনি তখন কি করি, কম্পিউটারের সাথে একটা ম্যানুয়াল দেয় না, নতুন কম্পিউটার কিনলে মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা ম্যানুয়াল দেয় না। ম্যানুয়াল কি কাজ বলেন, কিভাবে অপারেট করে সেটা লেখা থাকে। এখন এটা হচ্ছে একটা ডিজিটাল ম্যানুয়াল, F1 দিয়ে একটা ম্যানুয়াল চলে আসবে আপনার কাছে, যে এটা কিভাবে আপনি অপারেট করবেন। যেমন F1 ফাংশন 1 এটা নিয়ে কোনটা যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি যান মাইক্রোসফট হ্যাঁ ওয়ার্ডে কাজ করবে, এক্সেলে কাজ করবে, ফটোশপে কাজ করবে, তবে সবগুলোতে না, ম্যাক্সিমাম এর কথা বলছি আমি। তো আমি একটু এমএস ওয়ার্ড খুলি। তো আমরা জানি এমএস ওয়ার্ড খোলার জন্য উইন্ডোজ আর এট এ টাইম দিব, দেন আই উইল রাইট হিয়ার হ্যাঁ ওয়ার্ড এন্টার। হ্যাঁ, তো আপনি আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো যদি কোনো কারণে খুঁজে নাও পান, এভাবে শর্টকাট মেথড ইউজ করে আপনি সহজে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবেন, উইন্ডোজ আর। Okay, now I will press F1 from my keyboard. F1. Wait to see what happening. What help? Okay, তো what help টা আপনাকে দুভাবে করবে। একবার হচ্ছে অনলাইন, যদি আপনার অনলাইন কানেক্টেড থাকে তাহলে অনলাইনে যে কোনো রকম হেল্প যদি তার এখানে তার কালেকশনে নাও থাকে, সব কিছু কি তার কালেকশনে আছে নাই, কালেকশন না থাকলে সে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সে সার্চ করে নিয়ে আসবে, এখানে অলরেডি সার্চ বার দেওয়া আছে, ঠিক আছে। আর যদি কানেক্টেড না থাকে তাহলে অফলাইনে যা যা আছে ওগুলো দেখাবো আপনাকে। ধরেন ফার্স্ট এখানে কি আছে দেখেন, ব্রাউজ হোয়াট হেল্প অ্যাক্সেসিবিলিটি ইনস্টলিং। ধরেন ইনস্টলিং কিভাবে ইনস্টল করবেন, তাহলে এখানে লেখা আছে টপিকস, চুজ দ্য 32 বিট or 62 বিট ভার্সন অফ মাইক্রোসফট অফিস। হ্যাঁ, তো এটাতে ক্লিক করলে এটার টপিকটা চলে আসবে। এরপর কি লার্ন মোর অ্যাবাউট অফিস, তাই প্রথমটাতে ক্লিক করলাম। বাই ডিফল্ট মাইক্রোসফট অফিস 2010 ইনস্টলস দ্য 32 বিট ভার্সন অফ অফিস 2010 ইভেন ইফ ইউর কম্পিউটার ইজ রানিং 64 বিট এডিশন অফ উইন্ডোজ। অর্থাৎ আমরা উইন্ডোজ যখন দিচ্ছিলাম তখন বলেছিলাম 32 বিট 64 বিট, একটা কথা বলেছিলাম, হয়তো আপনার মনে আছে কিনা আমি জানি না। 32 বিট যদি আপনি উইন্ডোজ দেন সেখানে আপনি 64 বিট সফটওয়্যার দিতে পারবেন না। আর যদি 64 বিট যদি আপনি উইন্ডোজ ইনস্টল দেন সেখানে সফটওয়্যার 64 হলেও দিতে পারবেন, 32 হলেও দিতে পারবেন। এই জন্য বলা হচ্ছে সফটওয়্যারটা মূলত 32 বিটে রাখা হয়, কারণ যাতে 32 বিট এবং 64 দুটোতেই ইনস্টল দেওয়া যায়। ওকে, নোট, ইফ ইউ অলরেডি হ্যাভ এ 64 বিট ভার্সন অফ অফিস ইনস্টল অন ইউর কম্পিউটার রানিং এ 64 বিট অপারেটিং সিস্টেম, দ্য ডিফল্ট ইনস্টল ইজ দ্য 64 বিট ভার্সন অফ অফিস। তাহলে আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এইভাবে টোটাল আর্টিকেল আপনাকে দিচ্ছে। এরপরে আরো কিছু লাগলে সেখানেও এগুলো লিঙ্ক ক্লিক করলে এগুলো আরো দেখাবে। তাহলে হেল্প পাচ্ছেন আপনি, পাচ্ছেন তো। এখন আসেন, আপনার যদি লাগে কোনো একটা কাস্টম হেল্প লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন আমি এখানে লিখলাম হাউ টু কপি। ধরেন কিভাবে কপি করে, আমি প্রথমে এখানে একটা লাইন লিখলাম। ধরেন আমি এখানে লিখলাম আই লাভ my country. Now I want to copy this line, but I don't know how can I copy the line. So I can take the help from office by pressing F1 in my keyboard. Now appear help option. Now I will write here how to copy, enter. So দেখেন how to tell if a digital signature is trustworthy. No, how to copy দিলাম, add copy or delete a text box। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য প্রযোজ্য, যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করবো। আমি এটাতে ক্লিক করলাম। নাও ইউ ক্যান অ্যাড কপি or delete text box in Excel, Outlook, PowerPoint or Word.
A text box is an object that lets you put and type text anywhere in your Microsoft Office 2010 document. So add copy, আমরা দেখব এটা copy a text box. Click the border of the text box that you want to copy. যে বক্সটা এখানে বলা হচ্ছে বক্সের কথা বলা হচ্ছে, টেক্সটও বক্সও যাই হোক একই কথা, ওটাতে ক্লিক করবেন আর টেক্সট হলো ওটা সিলেক্ট করবেন। অন দ্য হোম ট্যাব ইন দ্য ক্লিপিং গ্রুপ ক্লিক কপি। তাহলে বলা হচ্ছে এখানে হোম ট্যাবের মধ্যে হ্যাঁ আছে কপি আছে, কোন গ্রুপে আছে বলা হচ্ছে দেখেন তো, হোম ট্যাব, এটা হচ্ছে পুরোটা হচ্ছে হোম ট্যাব। হ্যাঁ, ইন দ্য ক্লিপবোর্ড, এই যে ক্লিপবোর্ড কোথায় আছে, ক্লিপবোর্ড এটা হচ্ছে ক্লিপবোর্ড, এই দেখতে পেয়েছেন ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড গ্রুপ ক্লিক কপি, এখানে আবার আছে কপি, এই যে কপি। ঠিক আছে, তাহলে এখান থেকে পরে পরে আমি করতে পারতেছি। আমরা কন্ট্রোল সি যেটা শর্টকাট করি, হ্যাঁ শর্টকাট এখানে বলবো অবশ্য। দেন কতটুকু পড়েছি, হ্যাঁ, মেক শিওর দ্যাট দ্য পয়েন্টার ইজ নট ইনসাইড দ্য টেক্সট বক্স, পয়েন্টার যাতে টেক্সট বক্সের বাইরে না যায়, তো টেক্সট ওখানে কার্সরটা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর ইফ দ্য পয়েন্টার ইজ নট অন দ্য বর্ডার প্রেসিং কপি উইল কপি দ্য টেক্সট ইনসাইড দ্য বক্স। যাই হোক এখানে এটা বিস্তারিত দেওয়া আছে অন দ্য হোম ট্যাব। হ্যাঁ, ইন দ্য ক্লিপবোর্ড গ্রুপ ক্লিক পেস্ট, আর পেস্ট করার জন্য আবার এখানে এসে এই যে পেস্ট এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে এখানে আইকনে দেখা দিচ্ছে আমার কপি পেস্ট কোথায়, ছবি, এটা ছবি তুলে এখানে দেখাই দিচ্ছে। ঠিক আছে, কীভাবে আবার ডিলিট করবেন এই করছি, তাহলে বিস্তারিত সব কিছু এখানে আছে না, আছে, পেয়েছেন? তাহলে এটা হচ্ছে হেল্প। ওকে, আমরা এতক্ষণ শিখলাম F1 এর কাজ। এবার আসেন F2। F2 দিয়ে কি কাজ করা যায়? মূলত F2 দিয়ে আমরা করি রিনেম, মনে থাকবে কি নাম? রিনেম। আমরা কি দিয়ে করি? F2 দিয়ে করি। হ্যাঁ, F2 দিয়ে যদি রিনেম, আমি কি কাকে রিনেম করব? এই যে এই বক্সটাকে রিনেম করি, এটা নাম আছে এখন XYZ, আমি এটার নাম দিব এ কালেকশন অফ পিকচার। তাহলে এখানে জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে দিব F2, কি দিলাম, আর আমি দিলাম নাম লিখলাম a collection of images, মনে করেন, এন্টার। হ্যাঁ, তাহলে আমি কি দিয়ে রিনেম করলাম? F2 দিয়ে। অথবা এখানে আমরা আগেও বলেছিলাম রাইট ক্লিক করে কি দিব, রাইট ক্লিক করে রিনেম। আমি রাইট ক্লিক এটা ধরলাম, ধরে রাইট ক্লিক আবার এখানে করলে হবে না, রিনেম পাচ্ছেন এখন, তার মানে রাইট ক্লিক কোথায় করতে হবে? এখানেই করতে হবে, তাহলে রিনেম পাবে। অথবা there is another way to rename, you should click on there smoothly or smoothly. This is also rename option will appear. Okay, now I will say the next option of function key is F3 দিয়ে কি, F3 দিয়ে কি করা হয়? সার্চ করা, কি করা হয়? অনুসন্ধান করা হয় উইন্ডোজের ক্ষেত্রে। যেমন আমি এখন এখানে আসলাম, আমার কম্পিউটারে কোনো একটা ফাইল আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি দিলাম F3। দেখেন আমার কাজটা কোথায় চলে গেছে, এই যে একটা সার্চ বক্সে চলে গেছে অটোমেটিক। তাহলে আমি আবার এখানে রাখলাম, আমি দিলাম F3, তাহলে ওই সার্চ বক্সে কি চলে গেছে, বুঝতে পেরেছেন? তো আমি এখন লিখলাম, ধরেন আমার এখানে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে XYZ, আমার একটা ফোল্ডার আছে, জাস্ট লিখে দিলাম, সে আমার XYZ ফোল্ডারটা কোথায় আছে বের করে দিয়েছে, পেয়েছেন? তাহলে কোথায় আছে এটা দেখেন, পাঁচটা দেখাচ্ছে, ডি ড্রাইভে সাইফুল নাকাল নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আবার ফুল কোর্স নামে একটা ফোল্ডার আছে, এরপর আবার ফটোশপ প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে XYZ আছে। Fixer, your pronunciation is not good. Picture PICTOR, picture এই যে এখানে আছে, হ্যাঁ ইতে আছে, মাই মেমোরি কার্ড আহাদের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? তাহলে সার্চ কি ইজি না কঠিন? ক্লিক করলে কেন ঢুকে যাবে, ওখান থেকে অ্যাক্সেস হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইন্টারেস্টিং। F1 help to rename, F3 search. F3 is search. সো এখানে উইন্ডোজ 10 এ আপনার জন্য আরো সুসংবাদ হচ্ছে, উইন্ডোজ 10 এ এখানে এটাও সার্চ, এই যে এখানে ডিফল্ট ভাবে সার্চ, এখানে সবকিছু আপনাকে সার্চ করে দিবে, কোনো একটা সফটওয়্যার বলেন, কোনো একটা ফাইল বলেন। যেমন আমি যদি এখানে আবার লিখি XYZ, তাহলে আমার এই যে XYZ ফোল্ডারটা এনে দিয়েছে, খুবই ইজিলি, ঠিক না? তার মানে কি উইন্ডোজ 10 এটা হচ্ছে এক্সট্রা ফিচার। ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি এখানে লিখেন WORD, ওয়ার্ড কি চলে এসেছে? এখানে মাইক্রোসফট উইন্ডোজ 10 এর সাথে একটা ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, এটা কিন্তু খুবই ভালো একটা অ্যান্টিভাইরাস। তো
আমরা একটু কিছুদিন আগে বলেছিলাম যে একটা অ্যান্টিভাইরাস কেনার জন্য এই অ্যান্টিভাইরাস যদি ভালো কাজ করে তাহলে অ্যান্টিভাইরাস কেনার দরকার নাই, যেটা মাইক্রোসফটের সাথে ডিফল্ট দেওয়া থাকে উইন্ডোজ 10 এর জন্য, এটা শুধু অন্য ভার্সনের না। তো ধরেন ওই ইয়াটার নাম হচ্ছে ডিফেন্ডার, হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডার। তো ওটা যদি আমি এখানে কোনো কারণে খুঁজে পাচ্ছি না, কোনো কারণে অনেকগুলো সফটওয়্যার কারণে, তো আমি এখানে লিখে দিলাম একটা সফটওয়্যার খুঁজতেছি এখন, হ্যাঁ, তাহলে আমি লিখে দিলাম DEFEN, এই যে উইন্ডোজ ডিফেন্ডার, হ্যাঁ, এখন এটা দিয়ে স্ক্যান করা যাবে, দেখেছেন? ওকে, তাহলে এভাবে যে কোনো কিছু আমরা সার্চ করতে পারি এখানে মাইক্রোসফট অনেক ইজি F3 দিয়ে করতে পারি। ওকে, এবার আসেন F4, F4 ফাংশন 4, এটা কি কাজ? এগুলো আমি অবশ্যই আপনাদেরকে আগে বলেছিলাম। আমি আবার একটু মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, এসে এটাকে আমি এখানে যেভাবে বলা হয়েছে কপি করার জন্য, যে কপি এখান থেকে করলাম, আর যেখানে পেস্ট করবো সেখানে গিয়ে এন্টার দিয়ে আবার এখান থেকে পেস্ট করলাম। ওকে, কপি পেস্ট করলাম। তাহলে আমরা এখন কি কাজ করেছি? এখন কপি পেস্ট। আর F4 এর কাজ হচ্ছে রিপিট দ্য প্রিভিয়াস ওয়ার্ড, অর্থাৎ আগের কাজটাকে কি করা? রিপিট করা। এখন আমি কপি পেস্ট করছি না, আমি যদি F4 দিই সে আবার আগের কাজটাকে রিপিট করেছে। আমি F4 আবার দিলাম, যতবার দিব সে ততবার আগের কাজটাকে কি করবে? রিপিট করবে। তাহলে কি করে F4 দিয়ে? কপি পেস্ট, নো, F4 দিয়ে রিপিট দ্য প্রিভিয়াস। আমি আগে যেটা করেছিলাম সে সেটাই করবে। সেটা কপি পেস্ট হতে পারে, নোকেস হতে পারে, কাট পেস্ট হতে পারে। প্রিভিয়াসটা বাদ দিই, জাস্ট সবগুলো আমি কপি করব, ধরলাম, ধরে এখানে যে কপিতে ক্লিক করলাম, এই যে কপি COPY কপি দেখতে পাচ্ছেন না? কপি। দেন আমি যেখানে পেস্ট করব এখানে একটা এন্টার দিয়ে রাখি, আবার এখান থেকে পেস্টে ক্লিক করলাম, হয়ে গেছে সব। বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা কিবোর্ড দিয়ে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে? হ্যাঁ, আগে মার্ক করতে হবে। হ্যাঁ, মার্ক না করে আপনি কাকে কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখন আমরা, হ্যাঁ, F4 এর আরো কিছু কাজ আছে, যেমন F4 এ আর কি, আমি এটা এইভাবেই থাক। F4 এর একটা কাজ হচ্ছে ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। কি কাজ? ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট ওয়ার্ড এটা কি? এটা একটা অ্যাপ্লিকেশন না? এটা কোন ধরনের অ্যাপ্লিকেশন? দিস ইজ এ টাইপিং অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন? টাইপিং অ্যাপ্লিকেশন অর ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, ওয়ার্ড যেখানে ওয়ার্ড নিয়ে প্রসেস করা হয়। ওকে, তো আমি যদি এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে চাই, আমরা মাউস দিয়ে হলে এখানে এই যে ক্রসে ক্লিক করতে হবে। যদি কিবোর্ড দিয়ে ক্লোজ করতে চান অল্টার F4। এখন আমি যেহেতু এখানে কিছু কাজ করেছি, আমাকে বলা হচ্ছে আপনি কি এই কাজগুলো কি সেভ করবেন নাকি করবেন না। এখন আমি এখান থেকে ডোন্ট সেভ মাউস দিয়ে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড দিয়ে যদি আমি নো এটা দিতে চাই তাহলে কি দিব? অল্টার নো কি দেওয়া যায়? অল্টার এন দিলাম, তাহলে এটা চলে গেল। ওকে, বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? আবার দেখেন, আমি যে কোনো একটা ফাংশন চালু করলাম, সেটা হতে পারে, ধরেন আমি চালু করলাম এক্সেল, যে কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, ফটোশপ, ইলাস্ট্রেটর, যাই হোক, আমি অল্টার F4 দিলাম, এটা ক্লোজ হয়ে গেল। আপনি যদি সব অ্যাপ্লিকেশন বন্ধ এখন, হ্যাঁ, তারপরে যদি অল্টার F4 দেন তখন শাটডাউন চলে আসবে। কি চলে আসবে? শাটডাউন চলে আসবে। তখন আমার সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হওয়ার পরে তারপর আসবে শাটডাউন। হ্যাঁ, সব অটোমেটিক অল্টার F4 দিলে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা শিখলাম অল্টার F4 দিয়ে দুটো কাজ করা যায়। একটা হচ্ছে রিপিট দ্য প্রিভিয়াস ওয়ার্ক, শুধু F4 দিয়ে, আর অল্টার দিয়ে করলে ক্লোজ দ্য এনি অ্যাপ্লিকেশন and also shut down. Okay, now we will learn about F5, I mean function 5. Function 5 দিয়ে কি কাজ করা যায়? Function 5 দিয়ে যে কাজগুলো করা হয়, যেমন একটা কাজ করা হয় রিফ্রেশ। যেমন আমি রাইট ক্লিক করে একবার রিফ্রেশ দিলাম, এরপর আপনি আবার রিফ্রেশ দিতে চাইলে F5 পেজে দেখছেন, যতবার F5 দিবেন ততবার সে কি হবে? সে ততবার রিফ্রেশ নেবে। আরেকটা রিফ্রেশ করি, সেটা হচ্ছে ব্রাউজারে। যেমন আমি একটা ব্রাউজার ওপেন করি, এখানে আমরা কোনো মজিলা বা ক্রোমি এই ধরনের কিছু মনে হয় ইনস্টল করি নাই, কোনো ব্রাউজার ইনস্টল করি নাই। তবে মাইক্রোসফটের ডিফল্ট যে ব্রাউজার মাইক্রোসফট এজ সেটা থাকবে, এবং আরও মাইক্রোসফটের দুটো ব্রাউজার থাকবে আপাতত ডিফল্ট। আমরা সেগুলো একটু খুঁজে বের করি, আমরা এখানে লিখে দিই যেহেতু আমরা পাচ্ছি না। EDGE এজ, হ্যাঁ, মাইক্রোসফট এজ, এটা হচ্ছে কি একটা ব্রাউজার, মানে ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্রাউজার। ওকে, আমি ক্লিক করলাম ব্রাউজারটাতে। তো দেখেন, আমাদের নেট কানেকশন না থাকার কারণে এটা অবশ্যই চালু নাই। তো যাই হোক, আমরা রিফ্রেশ কীভাবে করি? এই যে লাইনটা, এটা আমাদের URL বা যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। আমরা কী করি? এই যেখানে ক্লিক করলে রিফ্রেশ হয় না, মানে আবার ঘুরবে আর কি। তো ওই কাজটা আমি F5 দিলেও আবার ঘুরবে, বুঝছেন? একটু নট হচ্ছে যে, হ্যাঁ, তার মানে কি সেটা আবার লোড নেবে আর কি। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে F5 দিয়ে দুই জায়গায় রিফ্রেশ করে, কম্পিউটারে করা হয়, ব্রাউজারও
করা হয়। ওকে, বুঝছেন? এই অ্যাপ্লিকেশন আমি শর্টকাটে কিভাবে ক্লোজ করব, অল্টার F4। এখন বলা হচ্ছে হ্যাঁ ক্লোজ অল, তাহলে আমি কি দিব? অল্টার এন। এখানে তো ইয়েস নো বলা হয় নাই, এখানে আমাকে মাউস দিয়ে করতে হবে, যেহেতু ইয়েস নো বলা হয় নাই। ওকে, তো যাই হোক, এখন আমরা দেখবো F6 এর কি কাজ। F6 এর যেটা কাজ সেটা অবশ্যই ব্রাউজারে, আমি আবার একটু এখানে লিখে দিই EDGE। তো আমি যেগুলো দেখাচ্ছি F6 F5 দিয়ে, এর বাইরে যে আর কোনো কাজ নাই তা না, এর বাইরে আরও অনেক কাজ থাকতে পারে, আমার যতটুকু জানা আছে আমি ঠিক ততটুকুই বলছি। ওকে, এখন দেখেন সার্চ কোথায় করে সাধারণত আমি একটা ট্যাব নিলাম, এখানে যদি আমি একটা ওয়েব অ্যাড্রেস লিখি, এখানে লিখবো না, ধরো আমার ট্যাবটা এখন ওখানে নাই, এখন আমি লিখলে উঠতেছে, তাহলে আমার ফার্স্ট কী করতে হচ্ছে, জাস্ট এখানে সে একটা ক্লিক করে তারপর লিখতে হচ্ছে, তাই না? তো আমি ধরেন আমার মাউসটা এখানে আছে, এখন আমি লিখতে পারছি না, এখন কিবোর্ড দিয়ে যদি আপনি দেন F6, তাহলে আমার কার্সরটা ওখানে চলে গেছে, আমি এখন লিখতে পারতেছি মাউসের সাহায্য ছাড়াই। বুঝতে পেরেছেন? আমি খুবই দ্রুত এই জন্য বলতেছি যাতে টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা F6 দেখলাম, তাহলে কি কাজ F6 এর কি কাজ? সার্চ করা নয়, ব্রাউজারের মধ্যে চলে যাওয়া, যেখানে ইউআরএল লেখা হয় সেখানে আমার কার্সরটা চলে যাওয়া। হ্যাঁ, ইউআরএল এর এলাবোরেশন কি? ইউনাইটেড রিসোর্স লোকেটরস। আচ্ছা, আমি এটাকে আবার ক্লোজ করলাম। এখন আমরা চলে যাব F7 দিয়ে স্পেসিফিকলি উইন্ডোজে তেমন একটা কাজ আছে এক জায়গায়, সেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে আছে। আমি একটু ওয়ার্ড ওপেন করি, উইনওয়ার্ড লিখলাম, এন্টার দিলাম, ওয়ার্ড ওপেন করলাম। এখন আমি কিছু এখানে কাজ লিখব, আমি শর্টকাটে নিয়ে আসি, কিছু ট্যাক্স নিয়ে আসবো শর্টকাট কিছু ট্যাক্স নিয়ে আসতে হলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল আর এন্ড র্যান্ড লিখে দুটো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এবং ওপেনিং, এন্টার। তাহলে কিছু টেক্সট এগুলো আমি লিখতাম আর কি, কিন্তু লিখতে অনেক সময় লাগবে, যেন আমি ডিফল্টভাবে নিয়ে আসার সূত্রটা হচ্ছে ইকুয়াল র্যান্ড আর এন্ড ডি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং দিয়ে এন্টার দিলে এই টেক্সটগুলো আপনি অটো পেয়ে যাবেন। ওকে, নাও ধরেন এখানে আমি কিছু বানান ভুল করে দিই, চেঞ্জ CHANGE হবে না, আমি দিয়ে দিলাম এ, তাহলে একটা বানান ভুল করলাম। আবার অফার F হবে দুটো, আমি এখানে করে দিলাম তিনটা, কটা করে দিলাম? তিনটা করে দিলাম। এটা একটা লোক, এখানে ও হবে দুইটা, কে হবে একটা, আমি কে দুটা করে দিলাম, তার মানে দুই তিনটা বানান আমি ইচ্ছে করে ভুল করে দিলাম। এখন যদি এই বানানগুলো আমি ঠিক করতে চাই, কিবোর্ড থেকে দিবেন F7, তাহলে কি আসলো? প্রথমে চেঞ্জ বানান ভুল সেটা ধরছে না? ধরেছে? তাহলে আপনি চেঞ্জ দিবেন, চেঞ্জ দেওয়ার জন্য মানে এটাকে চেঞ্জ করে ভালোটা করে দিবেন, যেটা ভুলটা সংশোধন করে যেটা রাইট সেটা করে দিব। আমি জাস্ট অল্টার সি দিলে হবে, কি দিব আমি? অল্টার সি, তার মানে চেঞ্জ হয়ে গেল। অফার এটাও আমি ভুলটা সংশোধন করে যেটা রাইট সেটা বসাবো, তাহলে আমি আবার অল্টার সি দিয়ে দিব, সেটা অফ হয়ে গেল, এরপর আবার অল্টার সি দিয়ে দিব, বা ওখান থেকে করতে পারতাম। আর কোনো ভুল নাই বলতেছে ওকে এন্টার, তাহলে দেখেন সবগুলো ভুল আমাকে সংশোধন করে দিয়েছে। তাহলে কি ভুল ধরার জন্য আমরা কি দিব? 7 কি দিব? F7 দিব। ওকে, তো F7 দিয়ে ওয়ার্ড হচ্ছে আপনার স্পেলিং চেক করা হয়, বাট যখন আপনি কাজ করবেন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর, তখন F7 দিয়ে লেয়ার আনা হয়। আমি দেখাই ফটোশপে যখন যাবেন তখন F7 দিয়ে আর স্পেলিং এর কাজ করবে না, সেক্ষেত্রে লেয়ারের কাজ করবে। হ্যাঁ, তো আমি আগেই বলেছি এই ফাংশন কিগুলো এক এক সফটওয়্যার এক এক রকম এক অ্যাপ্লিকেশন একইভাবে কাজ করবে। তো আমি একটু ফটোশপে একটু যাই, তো আমরা এটা খুলতে আমরা F8 বলে ফেলি। দেখেন আসলে সবগুলোর কাজ একেবারে সবখানে নাই, তো আমি F8 যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের কম্পিউটার যখন খুব বেশি ডিস্টার্ব করে, তখন কম্পিউটার ওপেন হওয়ার সময় অনেক সময় কি করে, ঝামেলা করে যে ওপেন হয় না, তখন আমরা F8 যদি দিই তখন হচ্ছে একটা সেফ মোড ওপেন হয়। সেফ মোডে F8 দিন, যখন কম্পিউটার ঝামেলা করবে তখন এটা আমি এখন দেখাতে পারবো না, কম্পিউটার ঝামেলা করতেছে তখন কম্পিউটার ওপেন হচ্ছে না, F8 দিয়ে সেফ মোডে কি কম্পিউটারে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, অ্যাক্সেস করে ধরেন আপনি এরকম অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারবেন না, জরুরি একটা বলো না, জরুরি আমাকে ঢুকতে হচ্ছে, হ্যাঁ একটা চাবি এক্সট্রা থাকে না জরুরি চাবি, ওরকম একটা জরুরি চাবি হচ্ছে কি F8। জরুরিটাতে ঢুকে কি করবেন, কোনো তো কাজ করতে পারবেন না, যখন জরুরি একটা ফাইল আমার নিয়ে ফেলতে হচ্ছে, ওই ফাইলটা প্যান্ডার দিয়ে স্যান্ড দিয়ে নিয়ে ফেলতে পারবেন। জরুরি এটা হচ্ছে এমার্জেন্সি কেস F8। ওকে, মানে এই যে এটা শুধু যে এমার্জেন্সি তা না, আরও অনেক কাজ করা যায় হয়তো, কিন্তু আপাতত আমি শুধু ওই কাজটাই বললাম। ওকে, F9, 10, 11, 12 এগুলোর ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা উইন্ডোজ এই পিসিটা আমরা উইন্ডোজ 10 দিয়েছিলাম। হ্যাঁ, তো উইন্ডোজ 10 দেওয়ার সময় আমরা বলেছিলাম না ওই বায়োসে ঢোকার জন্য প্রথমে হয়তো F2 অথবা F10 অথবা F11 অথবা F12 যে কোনো একটা দিয়ে হতে পারে, এক এক কম্পিউটারে এক এক রকম হতে পারে। আমাদের এই কম্পিউটারে লেগেছিল হচ্ছে F10, রাইট? ওকে, তো
তো F11 দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্রাউজারে, এখানে মাইক্রোসফট এজে কাজ করি না, জানি না মোজিলাতে কাজ করে, তারপর একটু আমি চেকিং করে দেখি। F11 দিয়ে হচ্ছে ব্রাউজারকে কি করা হয়, ফুল স্ক্রিন করে দেওয়া হয়। এখানে কাজ আশা করি করছে না। F12 দিয়ে দেখি তো, হ্যাঁ এখানে কাজ করছে না। তো আমরা F11 দিয়ে যেটা করি সেটা হচ্ছে ব্রাউজার কি করি, ফুল স্ক্রিন, মানে এটা সহ এই যে এটা একটা এক্সট্রা জায়গা খেয়ে ফেললো না বারটা, এটা সহ চলে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, তারপর F11 দিয়ে আমরা আরো একটা কাজ করি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি আবার একটু মাইক্রোসফট ওয়ার্ডেই যাই খুবই দ্রুত। তো আমি এখানে একটা লাইন লিখলাম, ধরেন আল্লাহ, হ্যাঁ, তো আমি আল্লাহ শব্দটা লিখলাম। এখন আমি দিলাম শিফট, বড় করেছি আমি, এগুলো আসবে অবশ্যই শিফট কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিয়ে আমি এটাকে বড় করেছি। তো এখন আমি দিলাম শিফট F11, সরি শিফট F3 দিয়ে দেখি তো, হ্যাঁ আমরা F3 দিয়ে আমরা কি বলেছিলাম, F3 দিয়ে সার্চ করা যায়। F3 কিন্তু আরো একটা কাজ করা যায় যেটা আমি স্কিপ করে গেছি বা ভুলে গেছি, এবার আমার মনে পড়ছে। অনেক সময় এরকম হতে পারে, অনেক কাজ বলার সময় ভুলে যাব। তো দেখেন শিফট F3 দিলে কি হচ্ছে, বড় ছোট হাতে বা আপার কেস লোয়ার কেস টাইটেল কেস এগুলো হচ্ছে, একবার দিলে আপার কেস, একবার দিলে লোয়ার কেস, একবার দিলে টাইটেল কেস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক। তারপর F12 দিয়ে এখানে আমি যদি F12 দিই তাহলে সেভ এস আসবে। দেখেন সেভ এস, F12 দিলে কি হয়, ওয়ার্ডে সেভ এস হয়। আবার আরেক জায়গায় আরেকটা কাজ করতে পারে স্বাভাবিক। ঠিক আছে, ওয়ার্ডের ক্ষেত্রে F12 দিয়ে সেভ এস। ওকে ওকে, আমি এটা ক্লোজ করবো, অল্টার F4। ওকে, তাহলে আমরা শিখলাম ফাংশন কিগুলোর কাজ। তাহলে হিউজ কাজ আছে, কিন্তু আমি যদি আপনি স্বাভাবিক মনে করতেন, এখানে মনে হয় তেমন একটা কাজ না, প্র্যাকটিস কী করবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না হলে সমস্যা হবে। হ্যাঁ, তো এরপর আমরা বাকিগুলোতে তেমন একটা কাজ নাই, তারপর আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখেন এই যে 1 থেকে 0 এগুলাকে বলা হয় নাম্বারিং কি। এগুলাকে কি বলা হয়, নাম্বারিং কি। কোনো একটা নাম্বার তুলতে হচ্ছে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি এক্সট্রা, তখন আপনাকে 1 থেকে 0 এগুলো চেপে এখান থেকে তুলতে পারেন। এগুলো এদিকেও আছে আবার এদিকেও আছে, নিউমেরিক কি বলা হয় এগুলাকে। হ্যাঁ, এদিকেও আছে আবার এদিকেও আছে। কোনো সময় এদিকে যদি কাজ নাও করে, এদিকেরগুলো অলওয়েজ কাজ করবে। হ্যাঁ, এই জন্য এগুলো ব্যাকআপ দেওয়া আছে। আর এগুলো এখন যদি আপনি চাপেন কাজ করবে না, এইদিকে নাম্বারগুলো কেন কাজ করবে না, কারণ এই জন্য আমি যদি দেখাই প্র্যাকটিক্যালি, আমি আবার একটু উইন্ডোজ আর দিয়ে উইনওয়ার্ড লিখে আমি একটু ওয়ার্ড নিয়ে আসলাম। দেন আমি যদি এগুলো এখন চাপি, কাজ করতেছে, সরি এখন সরি হ্যাঁ এখন কাজ করতেছে, আমি এগুলো কেটে দিলাম। এখন দেখেন কাজ করে না, কেন কাজ করে না, এগুলো লক করা আছে, নাম লক করা আছে। তো নাম লকটা তুলে দিলে এখন আবার কাজ করবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে নাম লকটা সবসময় খেয়াল রাখবেন, নাম লকটা যাতে অন থাকে, আদারওয়াইজ সে এগুলো কাজ করবে না। তারপর এখানে যেগুলো আছে দেখেন, এরপর আছে হচ্ছে কিউ থেকে পি একটা লাইন, এই লাইনটাকে বলা হয় ফার্স্ট কি, অর্থাৎ ফার্স্ট নাম্বার, ফার্স্ট রো, ফার্স্ট কি রো। তারপরটা এ থেকে এল, এটাকে বলা হয় প্রাইমারি রো বা মেইন রো। তারপরটা বলা হয় জেড থেকে এম, এটাকে বলা হয় কি, লাস্ট রো। তাহলে এখানে মূলত এগুলো হচ্ছে লেটার, যেগুলোতে আমরা টাইপ করি এনিথিং। তো এটাকে তিনটা সারিতে আমরা বিভক্ত করলাম কেন, কারণ আমরা যেটা সেন্ট্রাল রো বা প্রাইমারি রো এ থেকে এল, ওখানে আমাদের ফিঙ্গারগুলো থাকবে। তো সেই ফাঁকে অবশ্যই আমাদের ফিঙ্গারগুলোর নামটা অবশ্যই বলে দিব। আমাদের এটা হচ্ছে কি ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে কি মিডল ফিঙ্গার, এটা হচ্ছে কি রিং ফিঙ্গার, এটা হচ্ছে লিটল ফিঙ্গার। আপনি বলেন না, বলছেন না কেন? অ্যান্ড দ্যাট ইজ থাম্ব। হ্যাঁ, তো এখন এখানেও সেম। তো প্রথমে বসবে হচ্ছে এখানে হাত বসানোর নিয়মটা আমি এখানে বলে দিব, যেহেতু কিবোর্ডের ক্লাস। তো প্রথমে আমরা রাইট হ্যান্ড উইল সেট অন ফার্স্ট, যেটা আমার এই ফিঙ্গারগুলোর নাম এই জন্য বলেছি, ফিঙ্গারগুলোর নাম এখানে লাগবে। লিটল ফিঙ্গারটা বসবে এতে, কোথায় বসবে এতে, রিং ফিঙ্গার বসবে এস এ, তারপর মিডল ফিঙ্গার বসবে ডি তে, তারপর ইন্ডেক্স ফিঙ্গার বসবে কোথায় এফ এ। আমি অনুরূপভাবে বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমার আঙ্গুলগুলো কোথায় সেট হবে সবসময়, সেন্ট্রাল ফিঙ্গারে, সেন্ট্রাল রোতে আমি সেট করলাম। এরপর আমার হচ্ছে লেফট হ্যান্ডের আবার ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে জেতে, কোথায় জেতে, মিডল ফিঙ্গার কেতে, অনুরূপভাবে রিং ফিঙ্গার হচ্ছে এল এ, এবং লিটল ফিঙ্গারটা আপনি চাইলে সেমিকোলন রাখতে পারেন, অথবা এভাবে এখানেও রাখতে পারেন, অর্থাৎ ডটের মধ্যে রাখতে পারেন, বা অর্থাৎ এটাকে কি বলা হয় যে ফুল স্টপ।
হ্যাঁ, ফুল স্টপের মধ্যে রাখতে পারেন অথবা সেমিকোলনের মধ্যে রাখতে পারেন। তো আমাদের বেশি ইউজ হচ্ছে ফুল স্টপটা বেশি লাগে, আমাদের লাঞ্চ শেষে ফুল স্টপ দিতে হয়, জন্য আমরা এভাবে রাখি, আবার অনেকে এভাবেও রাখি। ঠিক আছে, যাই হোক আমি এভাবে রাখলাম। এখন আপনি হাতগুলোকে কিভাবে অপারেট করবেন, যে আঙ্গুল থেকে যেটা কাছে সেটা দিবেন। যেমন আমার এই আপনার রাইট হ্যান্ডের যেটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা থেকে কাছে হচ্ছে কি জি, তাহলে আমি জিকে আমি লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দিব, এভাবে দিব, কষ্ট করে দিব না, যেটা যেখান থেকে কাছে বা কমফোর্টেবল আমি সেটাই দিব। আবার এইচ দিলে আমি আমি কোন হাতে দিব, লেফট হ্যান্ডে দিব, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দিব। অনুরূপভাবে কে কে আমি কোন ফিঙ্গার দিয়ে দিব, কে তো আমার যেখানে আছে সেটা দিয়ে দিব। উপরে যদি আইটা কোনটা দিয়ে দিব, আইটা যেহেতু এটার থেকে সোজা পড়ে সেহেতু আমি লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার দিয়ে দিব। আইটাকে আমি এইভাবে এখান থেকে এসে দিব, নো, তাহলে এভাবে অনুরূপভাবে বাকিগুলো আমার আর বলতে হচ্ছে না। এই ভিটা দিব কোনটা দিয়ে, ভি দিব কোনটা দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দিব রাইট হ্যান্ডের। আবার যদি আমি সি দিই তাও কিন্তু ইন্ডেক্স ফিঙ্গার, কিন্তু এটা এভাবে আনা অনেক মুশকিল, এটা কিন্তু সহজে মুখস্থ চলে আসবে। ঠিক আছে, আবার এর নিচেরটা হলে এক্স হলে বরাবর এভাবে নিয়ে আসবে, এই এক্স সব তুলে পাবে। ঠিক আছে, তো কাজ করে কিন্তু আবার এখান থেকে এগুলো হবে না, আবার এখানে চলে যেতে হবে। এখান থেকে গেলে আমি পরবর্তীটা আর দিতে পারবেন না, এখানে চলে যাবো, কাজ করে এখানে চলে যেতে হবে। কারণ প্রতিবার মানুষ কি করে, অফিসে এদিকে গিয়ে সারাদিন ঘুরে ঠিক রাতে কোথাও চলে বাসায় চলে যায়। ঠিক আমাদের বাসা হচ্ছে সেন্টারের ওগুলো। ওকে, আমি এগুলো আর বলার দরকার নাই, তাহলে এভাবে বাকিগুলো অপারেট করবেন। নেক্সট আমরা এখানে আছে ট্যাব। ট্যাবের কি কাজ, ট্যাব দুটো কাজ করে। ফার্স্ট হচ্ছে ইট মেক্স ডিস্টেন্স, ইট মেক্স ডিস্টেন্স, এটা কি করে, দূরত্ব তৈরি করে। যেমন আমি লিখলাম, আমি একটু লিখে দেখাই, এখানে আমি লিখলাম নেম, একটু সেমিকোলন দিলাম, এরপর লিখলাম আব্দুল আহাদ। হ্যাঁ, এখন আব্দুল আহাদ, এই যে আমি সেমিকোলনের পরে যে টেক্সটটা লিখলাম, সরি কোলনের পরে এটা আমি যদি একটু দূরে করে লিখতে চাই, কয়টা স্পেস দিতে হচ্ছে, অনেকগুলো স্পেসের বিনিময়ে আমি এই পথটা নিলাম। আমি সেম লেখাটা আবার কপি করে কন্ট্রোল সি, দেন একবার নিচে এন্টার দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এই স্পেসগুলো কেটে দিলাম, হ্যাঁ স্পেসগুলো কেটে দিলাম। এখন যদি আমি একটা ট্যাব দিই এতটুকু, আর একটা ট্যাব দিই, তাহলে দুইটা ট্যাব দিয়ে আমি 50টা স্পেস দেওয়ার সমান কাজ করে ফেলেছি। তার মানে ট্যাবের কাজ কি, দূরত্ব তৈরি করা। হ্যাঁ, তবে এটা ট্যাব দিয়ে আরো সুন্দরভাবে আমরা দূরত্ব তৈরি করবো। এক ট্যাব দিয়ে আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি, সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে, সেটাও আমি একটু দেখিয়ে দিই। ধরেন আমি এক ট্যাব দিয়ে কতটুকু নেব সেটা আগে থেকে ডিফাইন করে দিতে পারবো, সেজন্য আমাকে রোলারটা অ্যাক্টিভ করতে হবে। এখন কি রোলার অ্যাক্টিভ আছে এখানে, রোলার অ্যাক্টিভ করার জন্য ভিউতে এসে আমি দেবো রোলার। এবার আমি এখানে ক্লিক করলাম একটা, তার মানে কি এক ট্যাব দিয়ে এখানে চলে আসবে, এটা আমি আইডেন্টিফাই করে দিলাম। বা প্রথমে এটা, হ্যাঁ এটা সিলেক্ট আছে, সমস্যা নাই। এখন আমি ট্যাব দিলাম, দেখেন এবার আবার চলে আসছে, বুঝতে পেরেছেন? তার মানে ট্যাব দিয়ে আমি এভাবে কাজ করতে পারি। এগুলো আমরা পরে ওয়ার্ড যখন চলে আসবো তখন আবার শিখবো। এই ট্যাবটা বেশি দূরে হয়ে গেছে, একটু কাছে আনবো। জাস্ট আমি এটাকে প্রথমে মার্ক করে তারপর এটাকে ধরে আমি একটু কাছে নিয়ে আসলাম, একটু কাছে নিয়ে আসলাম, এটা সব চলে আসলো কাছে। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তাহলে ট্যাব কি করে, ইট মেক্স ডিস্টেন্স। ট্যাব আরও কাজ করে, যেমন আমি যখন এখন যদি দিই অল্টার ট্যাব, তাহলে কি আসলে দেখেন আমার এখানে যেই যে অপশনগুলো খোলা আছে, আপনার মোবাইলটা আমার হাতে দেন, মোবাইলটা হয় যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে এদিকে যে বাটনটা আছে সেটা কি করে, এটাতে ক্লিক করলে যেই যে অ্যাপ্লিকেশনগুলো খোলা আছে সবগুলো দেখায় না। এই যে এখন আমার যে অ্যাপ্লিকেশন খোলা আছে, আমার যে রেকর্ডিং হচ্ছে রেকর্ড অ্যাপ্লিকেশনটা খোলা আছে, আমার এক্সওয়াইজেড নামে একটা ফোল্ডার খোলা ছিল, ওটা দেখাচ্ছে, আমার ফটোশপ খোলা আছে এটা দেখাচ্ছে, আমার বিজয় বান্না খোলা আছে এটা দেখাচ্ছে। তাহলে আমার কি যাদের খোলা সব দেখাচ্ছে না? এখন আমি এটা অল্টার চেপে দেওয়ার অবস্থায় আবার ট্যাপ দিলাম, হ্যাঁ একটা থেকে আরেকটাতে মুভ করতেছি। এখন আমি ছেড়ে দিলে মানে ফটোশপটা ওপেন হলো। তো ফটোশপ আমরা যে বিষয়টা দেখবো বলছিলাম, যে লেয়ার F7 দিলাম, লেয়ার আসছে কিনা দেখেন, এই যে লেয়ার আসছে F7 এ লেয়ার, আবার দিলে চলে যাবে, আবার দিলে আসবে, বুঝতে পারছেন? তাহলে ফটোশপটা আমি ক্লোজ করবো, অল্টার F4, ক্লোজ হয়ে গেছে। তার মানে এখন আমরা কি কি শিখলাম, তাহলে আমি এই যে অল্টার ধরে ট্যাপ দিলে আমার অপশনগুলো আসতেছে একটা একটা, আমি এইভাবে ব্রাউজ করতে পারি যেটাতে দরকার। আমি যদি আবার ওয়ার্ডে থাকতে চাই, ওয়ার্ডে এসে ছেড়ে দিলাম। যদি আমি রেকর্ড আমার XY যেটা চলে যেতে XY যেটা আসলাম, হ্যাঁ যদি আমি আবার হ্যাঁ ওয়ার্ডে চলে আসতে চাই, ওয়ার্ডে চলে আসলাম, বুঝতে পেরেছেন? আবার আমি যদি কন্ট্রোল ট্যাপ দিই তাহলেও কাজ করবে, কিন্তু সেটা আরেকটা বিষয়, সেটা আমরা যখন ট্যাবল নিয়ে কাজ করবো তখন আমরা দেখবো, ট্যাবল নিয়ে কাজ করার সময়। ঠিক আছে,
তাহলে আমরা ট্যাবের কাজ দেখলাম। এখন আসেন ক্যাপস লক। হোয়াট ইজ দ্য টাস্ক অফ ক্যাপস লক? ক্যাপস লক আমরা ইতিমধ্যে জানি যে ক্যাপস লক দিয়ে বড় হাতের লেখা হয়, আর কিছু বলার অবকাশ রাখেন। এখানে ক্যাপস লক দিলাম, অন করলাম। এখন আমি যেটা লিখবো সেটা কি হবে? অটোমেটিক আপার কেস হবে। ক্যাপস লক অন করে দিলাম, অফ করে দিলাম, যেটা লিখবো সেটা অটোমেটিক কি হবে? স্মল লেটার হবে বা লোয়ার কেস হবে। হ্যাঁ, আবার আমি যদি শিফটের ক্ষেত্রে হচ্ছে বেশ কম হচ্ছে শুধু শিফটটা হোল্ড করে রাখতে হয়, ধরে রাখতে হয়, এভাবে চেপে ধরে রাখতে লিখলে বড় হাতের হবে, ছেড়ে দিলে ছোট হাতের হবে, এতটুকু পার্থক্য। এবার আসেন কন্ট্রোল এবং অল্টার, এই দুটোর কি কাজ? কন্ট্রোল এবং অল্টার এই দুটোকে আমরা বলা হয় হেল্পিং কি। এগুলোকে কি বলা হয়? হেল্পিং কি। দেরি হচ্ছে? হ্যাঁ, আমার বলার মধ্যে দেরি হচ্ছে কিনা বলে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার। হ্যাঁ, আমি এখন কিবোর্ডে আছি, কিবোর্ডের বাইরে জানি, কিবোর্ড এটা শেষ করতে হবে বা কয়টা বাজে সেটা আমার দেখার বিষয় না। না, আরো আছে, না আরো অনেকগুলো আছে। আচ্ছা, তারপর আসেন অল্টার এবং কন্ট্রোল এই দুটোকে বলা হয় হচ্ছে হেল্পিং কি। কি বলা হয়? হেল্পিং কি। হেল্পিং কি কেন বলা হয়? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা বলা হয় হেল্পিং ভার্ব। কেন? এগুলো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, আরেকটা সাবজেক্ট বা আরেকটা মূল ভার্বের সাথে মিলে কিন্তু সে কাজ করতে পারে, সে তার অর্থটাকে প্রকাশ করতে পারে। এখানেও সেম, আপনি কন্ট্রোল 1000 বার দেন, কোনো কাজ হচ্ছে? অল্টার 1000 বার দেন, কোনো কাজ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না। তাহলে এই দুটো কাজ করে ঠিকই। অল্টার ধরে যদি আমি F4 দিই, হ্যাঁ, এখন কিন্তু কাজ করলো। কেন? কারণ সে আরেকটা মূল জিনিস পেয়েছে। তার মানে দুটো হচ্ছে কি? হেল্পিং। কন্ট্রোল এমনিতে কোনো কাজ করে না, কিন্তু কন্ট্রোল ধরে যখন আমি S দিব তখন এটা সেভ হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কন্ট্রোল এবং অল্টার। এবার আসেন মেইন একটা বিষয়, যে উইন্ডোজ, এই কিটাকে কি বলা হয়? উইন্ডোজ কি বলা হয়? এটা প্রেস করে আমরা কি করি? আমি এটাকে একটু ক্লোজ করে দিই, যেটা আছে অল্টার F4 দিলাম, এটা ক্লোজ হয়ে গেল। এখন আমি এই যে উইন্ডোজ কি, এটা ধরে উইন্ডোজ আর দিলাম, রান কমান্ড আসলো। রান কমান্ড আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের নাম লিখলে সেটা চলে আসে। আরো অনেক কাজ আছে রান কমান্ডের, অ্যাডভান্স অনেক কাজ আছে যেগুলো হয়তো আমি জানি না, বুঝছেন? তাহলে এটা আমি আবার আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এসকেপ। কিবোর্ডের একেবারে উপরে কর্নার এসকেপ নামে একটা জিনিস আছে। হ্যাঁ, এই এসকেপটার কি কাজ? এটার কাজ হচ্ছে ক্যান্সেল দ্য কমান্ড, যে কোনো কমান্ডকে কি করা? ক্যান্সেল করা। আমি এসকেপ দিলাম, তাহলে দেখেন ওই যে আমরা একটা কাজ এখানে ওটা ছিল, রান কমান্ডটা চলে গেছে। অনুরূপভাবে আমি উইন্ডোজটা আবার দিলাম, উইন্ডোজটা আমি ক্লিক করলে আবার স্টার্ট বাটনে ক্লিক করলে যা হয় তা হবে। এখন আমি এসকেপ দিলাম, চলে গেল। তাহলে এসকেপ মানে কি? ক্যান্সেল দ্য কমান্ড। স্পেস দিয়ে আমরা অলরেডি বুঝতে পারছি স্পেস দেওয়া হয়। এরপর এদিকে অল্টার, এটাও সেম, এদিকে অল্টার, এদিকে সেম, শিফট এদিকে সেম। এরপর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে FN, এদিকে হচ্ছে F, এদিকে হচ্ছে FN। মানে কি জানেন? FN মানে F দিয়ে হচ্ছে ফাংশন, N দিয়ে হচ্ছে নাম্বার, ফাংশন নাম্বার। এই যে আমরা F1, F2, F3 এগুলো, হ্যাঁ, আমরা এখানে আছে। হ্যাঁ, তো অনেক সময় F1 এর মধ্যে দেখেন আবার একটা এখানে চার্ট আছে, একটা আইকন আছে। F9 এর মধ্যে একটা জুম আছে। যে এই কাজগুলো অনেক সময়, হ্যাঁ, একটার মধ্যে দুটো কাজ। আমি একবার দিলে রিনেমের কাজ করবে, আবার FN চেপে ধরে আরেকবার দিলে এটা অন্য একটা কাজ করবে, এই ধরনের বিষয়টা, বুঝছেন? আচ্ছা, যাই হোক। তারপর আসেন অ্যারো কি। অ্যারো কি আমরা অলরেডি বুঝতে পারছি, এটা দিয়ে আপ এরো উপরের দিকে ওঠা হয়, এটা দিয়ে নিচের দিকে নামা হয়, এটা ডান এটা বামে। হ্যাঁ, যেমন আমি এইভাবে দেখাতে পারি, উইন্ডোজ আর উইনওয়ার্ড and I will write some text equal rand। এখন আমি আমার কার্সরটা একেবারে নিচে আছে, আমি উপরের দিকে উঠবো, তাহলে এই যে উপরের দিকে উঠতেছে, রাইটে আসবো, রাইটে আসতেছে, লেফটে যাবো, লেফটে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আরো কিছু মজার বিষয় আছে, এন্ড এবং হোম। এন্ড এবং হোম, এটা উচ্চারণ কি? এন্ড না এন্ড? এন্ড। এন্ড হলে তো এন্ড এর উচ্চারণ কি তাহলে? কেন আর্ন? কেউ বলছে পৃথিবীতে? তুমি শুনছো? কে বলছে? আচ্ছা, আমি ইন বলবো, আমি এটাকে আদর করে ইন বলবো। হ্যাঁ, ইন যখন আমি দিব, দেখেন লাইনের শেষে চলে গেছে, ওই যে লাইন কার্সর দেখেন, এই যে এখানে লাইনের শেষে। আর আমি যখন হোম দিব, হোম যখন দিব লাইনের শুরুতে, অর্থাৎ যে কোনো একটা লাইনের শেষে শুরুতে নিতে গেলে ইন এবং হোম। আর যদি ধরেন এমন হতে পারে যে আমি শুধু এই পুরো পেজের শুরুতে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে কি? কন্ট্রোল হোম। এখন পুরো পেজের শুরুতে, কন্ট্রোল এন দিলে পুরো পেজের কি? শেষে। বুঝতে পেরেছেন? ওকে, তো পেজ ডাউন, পেজ আপ, এগুলো বুঝতে পারছেন? আমার অনেকগুলো পেজ দিলে, পেজ ডাউন দিলে পরের পেজে, আরেক পেজে, আরেক পেজে একটা দিলে আসবে, পেজ আপ দিলে উপরের পেজে এভাবে যাবে। ওকে, আমি খুব একটু দ্রুত বলতেছি, নাম্বার কি এগুলো আগেই বলেছি। আর এটা হচ্ছে সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগ করা। হ্যাঁ, বিয়োগের সাইন লাগলে বা ড্যাশ লাগলে দিবেন, এখান থেকেও দিবেন, এখান থেকেও দিতে পারেন। হ্যাঁ, এখানে আবার এই যে বাকি জিনিসগুলো এখানে আছে, আশ্চর্যবোধক চিহ্ন, এখানে আছে কি
আপনার অ্যাট দ্য রাইট অফ এগুলো কি বানানো হয় শিফট ধরে সাধারণত নাম্বার উঠবে শিফট ধরে দিলে বাকি জিনিসগুলো উঠবে এভাবে। আর কি আছে হ্যাশ আছে ডলার সাইন আছে পার্সেন্টেজ আছে এটাকে কি বলা হয় এটা একটা নাম আছে কিন্তু সুন্দর একটা নাম আছে নোপ অ্যাপোস্ট্রফি না এটা আরেকটা কি নাম আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে যাই হোক হ্যাঁ যাই হোক ইংলিশ একটা নাম আছে এটা সুন্দর। তারপর এই যে শর্টকাট অ্যান্ড মাল্টিপ্লিকেশন হ্যাঁ তারপর এটাকে কি বলে যাই হোক এই জিনিসগুলা শিফট ধরে দিতে হবে হ্যাঁ। দেন এখানে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট ক্লিক। আমরা সাধারণত এখানে ধরেন ডেস্কটপে রাইট ক্লিক করলাম মাউসে, যদি কিবোর্ডে করতে চান এই যে এটা যখন দিবেন সে রাইট ক্লিক দিবে ওকে এসকেপ দিলাম ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কিবোর্ডের কাজ, এগুলো অবশ্যই রপ্ত করতে হবে। নেক্সট আমরা পরবর্তী ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাবো সরাসরি। ওয়ার্ড থেকে আমরা আলোচনা করবো, আপনি কালকের মধ্যে শিটগুলো নিয়ে আসবেন ওকে। তাহলে আপনি প্র্যাকটিস করেন, আমি ভিডিও ক্লোজ করি।